মা সাবধান নামাবে। গলা এই যে আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দেখো, এবারে তুলে নিচ্ছি। গরম জাস্ট একদম। নমস্কার, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকালবেলা একদম কনকনে ঠান্ডায় চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো আজকে রান্না হবে পোলট্রি মুরগির ঝাল। তো অনেকে হয়তো আবার পছন্দ করো না, আবার অনেকে পছন্দ করো। ঠিক যারা পছন্দ করো তাদের জন্য। তো আজকে গ্রাম্য পদ্ধতিতে গ্রাম্য স্টাইলে কিভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবে। আর হ্যাঁ, যারা পছন্দ করো না তারাও কিন্তু রান্নাটা দেখলে অবশ্যই কিন্তু তাদেরও জিভে জল চলে আসবে। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো কিভাবে রান্না করছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। তো চলো এখন উনুনের ধারে যাওয়া যাক। মোটামুটি গোছ গাছ কিন্তু করা হয়ে গেছে রান্নার জন্য জোগাড় যন্ত্র। তো চলো। কি সবজি তুলছো বাগান থেকে? ফুলকপি তো আর তো পাতার জন্য দেখা যাচ্ছে না। ওই দেখি, কেন ফুলকপি হয়নি এবার? কি বাবা, জালি একটু একটু কি বলো তো, বাড়ছে না কেন? এইটুকানি পোকা লেগে যাচ্ছে। ওইটুকু পোকা লেগে যাচ্ছে। মানে ফুলকপির জাতটাই ভালো না। ভালো না? না না, ফুলকপি ওলকপি যেন সেরকম একটা বড় হয়নি এবার। দেখো মা, ফুলকপি দেখো কই বাবা, কি অবস্থা! একটু একটু ফুলকপি, একটু একটু ফুলকপি। এবার কি হলো বলো তো? ওলকপিও সেরকম না। ওলকপি আগের বার 500-600 করে একটা একটা ওয়েট হয়েছে। তো এই দুটো ফুলকপি তুলেছো, ওলকপি তুলেছো, তো এই দুটো বেশ বড় আছে, মোটামুটি। না না, এখন আর লাগছে না। কি এগুলো ফুলকপিগুলো তুলে নিচ্ছে? লাড্ডু লাড্ডু হয়ে গেছে ফুলকপি। এরকম হলো কেন এই ফুলকপি? একেবারে তা তুমি না হয়, বাবা না হয় বাজার থেকে এখান থেকে নিয়ে এসছে, তা আমি তো নিয়ে এসছি সেই ওই দিক থেকে, 5 নম্বর দিক থেকে। তাহলে ওদিকেও কি একই সেম অবস্থা? না কোনো রোগ ধরেছে হয়তো? রোগ বা ধরলে গাছ তো বোঝা যাবে। গাছের মানে গ্রোথ ঠিক আছে, সার ওষুধ মারা ঠিক আছে, তো জাতটাই ভালো না। জাতটাই ভালো না? না, উনুন জ্বালানোর জন্য আগে পাতাটাকে রেডি করে নিচ্ছি। বাবা ধোঁয়া দিচ্ছে খুব। ভাতের হাঁড়িটাকে বসিয়ে দেব। এদিকে ভাতটা হতে থাক আর আমি কোটা কাটাগুলো করে নিই। এই যে দেখো, এই হচ্ছে মুরগির ছাল। এখানে 700 গ্রাম ছাল রয়েছে। এই যে একদম সুন্দর করে কিন্তু ধুয়ে রেডি করা ছালগুলো, শুধু কাটলেই হবে। ওমা তাতে রান্না করো, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। তাই? মাংস দেখলে সত্যি কথা বলতে আমারও খিদে পেয়ে যায়। বিশেষ করে এই ছাল গিলে বেটে দেখলে তো আমার পুরো খিদে পেয়ে যায়। এই যে এখন টুকরো টুকরো করছি। গলা ওমা আস্তে কাটো, স্লিপ খেয়ে বলো, হাতে একদম কেটে যাবে। আচ্ছা আচ্ছা, আস্তে কাটছি। কি সুন্দর লাগছে বলো? ঝরঝরে করছে।
এই যে ভাত কিন্তু ফুটে উঠেছে, ভাত প্রায় হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার অলরেডি কাটা কমপ্লিট। তো এখন ঘরে যাব মশলা বাটতে। এখানে রসুন, আদা, পেঁয়াজ, আলু সবকিছু কিন্তু কেটে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি কিন্তু সব মশলা কিন্তু বেটে আমি উনুনের পাশে চলে এসেছি। আর এবার কিন্তু ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে দেব। ভাত তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে কড়াই, এটা হচ্ছে নতুন কড়াই। এই যে দেখো ছাই লাগিয়ে নিয়েছি যাতে করে কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। চাপিয়ে দিলাম। কিন্তু একদম এই যে আমার সোনা বাবা ধনে পাতা তুলতে গেছে। কচি কচি না, তুমি তোলো, সবগুলোই ভালো। কচি আর সবগুলোই তো কচি, খুব সুন্দর না? কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আলুগুলো এখন ভেজে নেব। আলুগুলো ভেজে নেব আগে। লবণ দিয়ে দেবো আলুতে, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। মা তুমি তো মজা পাচ্ছ খুব। হ্যাঁ গো, খুব মজা পাচ্ছি। এই যে আলু কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই দেখো। এবারে তুলে নিচ্ছি। কড়াই যেহেতু তেল আছে, আর আজকে যদিও গিলে মেটে ছাল রান্না হচ্ছে, চর্বিযুক্ত মাংস, তো আজকে কিন্তু বেশি তেল দেব না। কড়াইতে দিয়ে দেবো চিনি। এই যে দেখো চিনিটা কিন্তু লাল লাল করে উপরে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন থেতো, আদা থেতো, জিরে মরিচ একসাথে দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো ধনে পাতা, উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার তো হচ্ছে, হবে না হবে না, কত উঁচু হয়ে যাবে। উঁচু হয়ে যাচ্ছে না? মশলাটা কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে মুরগির ছালগুলো দিয়ে দেবো। এখনো কষা হয়নি। কাঠ আনতে যাচ্ছ? তাড়াতাড়ি যাও, ওইখানে দেখো ঝাঁপানো রয়েছে কাঠ। থ্যাংক ইউ। দাও ওইখানে আস্তে আস্তে রাখো। কাঠ দিয়ে দিচ্ছি ছোট ছোট। ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দেবো। বিরাট কালার হয়েছে তো। কালার হয়েছে? বাপি, বলতে হবে যে লবণ টবণগুলো কেমন হয়েছে। এই যে দেখো কষাইটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এদিকে কিন্তু আমার বাপিও কষাই মাংস খাচ্ছে, তো রিভিউটা নিচ্ছি ওর থেকে। এবারে একটু জল দিয়ে দেবো, আর খুব বেশি জল করব না, মাখা মাখা করব। এবারে ঢেকে দেবো। কেমন হয়েছে বলো? খাচ্ছি এটা। এটা গলা। প্রায় রেডি হয়ে গেছে। দেখে যা কতটা গ্রেভি হয়ে গেছে। এই যে দেখো ঝোলটা কিন্তু একদম কমে গেছে, আর কমাবো না। এবার এই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। মা সাবধান নামাবে।
বন্ধুরা আমরা কিন্তু খাওয়া দাওয়া একদম শুরু করে দিয়েছি। এই যে বাবাইকে মাখিয়ে দিচ্ছি, পুরো গরম গরম নামানোর সাথে সাথে। দাঁড়াও তোমার দিচ্ছি, না না নিয়ে খাওয়া শুরু করো। বলো কেমন হয়েছে, রিভিউটা দাও। সকালবেলা উঠে একদম গরম গরম মুরগির ছাল। দুটো পা ছিল, সে দুটো একটা বাপে নিয়েছে আর একটা আমি নিয়েছি। কেমন হয়েছে, ভালো লাগছে? আমার আলু লাগতো তো, গরম গরম জাস্ট একদম। খাবে? ঝাল তো খুব একটা দেয়নি, ঝাল লেগেছে? ওটা খাবে? এটা হচ্ছে পরান। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো। আজকের মতো টাটা।